নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ নিরামিষভাবে একটি রান্না, লাউ দিয়ে মুগের ডাল। এই লাউ দিয়ে মুগের ডাল এত অপূর্ব লাগে খেতে, এই গরমের সময় তো ভীষণই ভালো। মুগ ডাল লাউ দুটোই পেটটা ঠান্ডা রাখে গরমের সময়। দেখো, প্রথমে আমি ডালটাকে ভেজে নিলাম। ডালটা ভেজে এবার আমি ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ মতন দিতে হবে, স্বাদ মতন। সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন আমি ডালটা কিছুটা সিদ্ধ, হাফ সিদ্ধ করে নেব। ভাজা মুগ ডাল তো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আমি আগের থেকে ডালটাকে সিদ্ধ করে নিলাম। আর লাউয়ের খোলাগুলো দেখলে তো ওইগুলো আমি ফেলবো না, ওইগুলো আমি ভাজা করে ফেলবো পরে। এবার আমি লাউটাকে কুচিয়ে নিচ্ছি। লাউটাকে এরকম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিতে হবে। লাউগুলো সব আমার কুচানো হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে আবার আমি ডাল আর লাউ একসাথে সেদ্ধ করে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কটা 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এখন আমি আর জল দিলাম না, জলটা আমি পরে দেব। ডাল আর লাউ দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা শুকনো লঙ্কা, গোটা লঙ্কাও দিতে পারো। শুকনো লঙ্কা আমি দিলাম না, এখানে গুঁড়ো লঙ্কা একটু দিলাম। হাফ চামচের থেকে সব কম, জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে সমস্ত কম দিয়ে আমি এই ফোড়নে দিয়ে এবার আমি ডালটা ঢেলে দেবো। তোমরা আদা বাটা দিতে পারো চাইলে, আমি আর আদা বাটা দিইনি। আদা বাটা দিলে ভালোই লাগবে, তোমরা আদা বাটা দিতে পারো। এবারে আমি ডালটার মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি, স্বাদ মতন চিনিটাও দিয়ে দিলাম। মুগ ডাল তো লাউ দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই ডালটা কিন্তু রুটি দিয়েও ভীষণ ভালো লাগে, ভাত রুটি যার সাথে খাওয়া খুব ভালো লাগবে। ডালটা আমার সাতলানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করার আগে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি গরম মশলা দিতে পারো, আমি এতে আর ঘি গরম মশলা ছাড়াই করলাম, এতেই ভালো লাগবে, সেই জন্য আর ঘি গরম মশলা দিইনি। দেখো ডালটা হয়ে গেছে, এরকম ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।